ব্র্যাক ব্যাংক নতুন করে ফিক্সড ডিপোজিটের জন্য সুদের হার নতুন করে ঘোষণা করলো ডিসেম্বরের 2 তারিখে। এখানে বলা হচ্ছে সর্বোচ্চ 9.50% পর্যন্ত আপনাদের সুদ প্রদান করবে। তবে এই রেট কিন্তু সবাই পাবেন না এবং বেশ কিছু শর্তাবলী এখানে তারা দিয়েছে নতুন রেট অনুযায়ী, যেগুলো আপনি না জানলে হয়তো আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন ব্র্যাক ব্যাংকে এফডিআর করা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে কিনা। আসসালামু আলাইকুম, সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সেফ মানি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা আলোচনা করে থাকি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট, ডিপিএস, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং নিরাপদ বিনিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল যে নতুন রেট ঘোষণা করা হয়েছে। একদম সহজ ভাষায় বুঝিয়ে বলবো কত মাসে কত সুদ পাবেন, কত টাকায় কত লাভ, আর এফডিআর করার আগে কোন কোন বিষয়গুলো অবশ্যই আপনাদের জানার প্রয়োজন। প্রথমেই চলুন দেখে নেওয়া যাক ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল ফিক্সড ডিপোজিট যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটি। ব্র্যাক ব্যাংক জানিয়েছে রিটেল এবং প্রবাসী গ্রাহকদের জন্য নতুন এফডিআর রেট কার্যকর হয়েছে। এখানে স্বল্পমেয়াদী এফডিআর এর ক্ষেত্রে দিনের জন্য সুদ শুরু হচ্ছে 3% থেকে, আর 60 দিনের জন্য সর্বোচ্চ লাভ দিবে 7%। কিন্তু মিড টার্ম অর্থাৎ মিডিয়াম যে মেয়াদগুলো রয়েছে 90 দিন থেকে 180 দিনের এফডিআর এর ক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার পাবেন 9.50%। তবে লং টার্মের জন্য আপনি যদি 7 মাস থেকে 18 মাস পর্যন্ত এফডিআর করতে চান, এখানেও সর্বোচ্চ 9.50% পর্যন্ত সুদ দিচ্ছে। তবে 24 মাস বা তার বেশি সময়ের জন্য 9%-এ নেমে আসে, অর্থাৎ যত বেশি মেয়াদকালের জন্য হবে ব্র্যাক ব্যাংকের সিস্টেম হচ্ছে তত লাভের পরিমাণ কমতে থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই সুদ কি সব টাকার জন্য একই কিনা? উত্তরে হচ্ছে না। ব্র্যাক ব্যাংক এখানে টাকার পরিমাণ অনুযায়ী আলাদা আলাদা স্ল্যাব রেখেছে। স্ল্যাব অনুযায়ী আপনি যদি 1 লাখ থেকে 1 কোটি টাকা রাখেন তাহলে একটি রেট, 1 কোটি থেকে 10 কোটি হলে ভিন্ন রেট, 10 কোটি থেকে 50 কোটি হলে আরেকটি রেট এবং 50 কোটি টাকার উপরে যদি হয় আপনার ব্যালেন্স, সেক্ষেত্রে ভিন্ন রেট। আপনার টাকার পরিমাণ যত বেশি, ব্যাংকের সাথে নেগোজিয়েশন করার সুযোগও তত বেশি পাবেন। তাই যারা বড় অঙ্কের টাকা রাখতে চান তাদের অবশ্যই ব্রাঞ্চে গিয়ে সরাসরি কথা বলে নেওয়া উচিত। অনেকেই চান মাসে মাসে সুদ তুলতে, তবে ব্র্যাক ব্যাংক এখানে মান্থলি ইন্টারেস্ট এফডিআর এবং কোয়ার্টারলি ইন্টারেস্ট এফডিআর এর সুবিধাও দিচ্ছে। মান্থলি ইন্টারেস্টের ক্ষেত্রে 6 মাস, 12 মাস, 14 মাস, 18 মাসের জন্য প্রায় 9.50% পর্যন্ত আপনাদেরকে সুদ প্রদান করছে। কোয়ার্টারলি ইন্টারেস্টের ক্ষেত্রে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ নিলে এখানে 9%-এর আশেপাশে রিটার্ন পাওয়া যাচ্ছে। যারা মাসিক খরচ চালাতে চান তাদের জন্য এই অপশনটা খুবই কাজে আসবে। এখন প্রশ্ন হচ্ছে এফডিআর ভালো হবে নাকি ডিপিএস? ডিপিএস রেট হচ্ছে ব্র্যাক ব্যাংকের ডিপিএসে সর্বোচ্চ 9.25% পর্যন্ত পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন ডিপিএস এর টাকা ধীরে ধীরে জমা করতে হয়, আর এফডিআর এর পুরো টাকাটা একেবারে জমা করতে হয়। তাই আমার মতামত হচ্ছে যাদের হাতে একসাথে অনেকগুলো টাকা আছে তারা অবশ্যই এফডিআর করবেন, আর যারা নিয়মিত সঞ্চয়ের অভ্যাস রয়েছে তারা ডিপিএস করতে পারবেন। তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা ফিক্সড ডিপোজিট করার পরে যদি লাভের অংশ প্রদান করা হয় সেখান থেকে অবশ্যই ট্যাক্স হিসাব বাদ দিতে হবে। এফডিআর এর সুদের উপরে উৎস কর অবশ্যই কেটে নেবে, সেটা আপনি যে ব্যাংকে এফডিআর করেন 15% এবং 10%। আপনি যদি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট জমা দেন তাহলে 10%, আর দিতে না পারলে 15% আপনাদেরকে ট্যাক্স প্রদান করতে হবে। যদি মূল্যস্ফীতি 9 থেকে 10% থাকে তাহলে প্রকৃত লাভ খুব বেশি নাও হতে পারে। আপনাদেরকে সবসময় বলি এক ব্যাংকে সব টাকা না রেখে বিভিন্ন ব্যাংকে টাকা ভাগ করে রাখুন। সব টাকা এক ব্যাংকে রাখা খুবই ঝুঁকিপূর্ণ। যাদের 5 লাখ টাকা বা তার বেশি টাকা রয়েছে ঝুঁকি নিতে চান না, যারা নিয়মিত নিশ্চিত রিটার্ন চান, এই 3 ক্যাটাগরির মানুষের জন্য ব্র্যাক ব্যাংকের এফডিআর ভালো অপশন হতে পারে। আপনার যদি 5 লক্ষ টাকা, 10 লক্ষ এবং 20 লক্ষ টাকা থাকে তাহলে কমেন্টে লিখুন, আমি আপনার জন্য আলাদা করে অবশ্যই কোন ব্যাংকে রাখলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে সেই অপশনটি নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ ব্যাংকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।